অতৃপ্ত আত্মা, ভয়ঙ্কর ভূতের গল্প, একজন পাঠকের পাঠানো সত্য ঘটনা অবলম্বনে। আজকের গল্পটি আমাকে একজন পাঠক পাঠিয়েছেন, যিনি চান তার জীবনে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে আধুনিকতার ছোঁয়া এখনও তেমনভাবে লাগেনি। তার অনুরোধে আমি স্থান বা ব্যক্তির নাম গোপন রাখছি, তবে তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে এটি তার জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতা, যা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। তখন আমি সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছি। ঢাকার কোলাহল থেকে দূরে আমার মামাবাড়ি ছিল এক শান্ত স্নিগ্ধ গ্রাম। গ্রীষ্মের ছুটিতে আমার মা আমাকে সেখানে পাঠিয়েছিলেন, যাতে আমি পড়াশোনার পাশাপাশি একটু গ্রামীণ জীবন উপভোগ করতে পারি। মামাবাড়িটা ছিল গ্রামের এক প্রান্তে, চারপাশে ঘন বাঁশঝাড় আর পুরনো কামগাছে ঘেরা। দিনের বেলায় বেশ মনোরম লাগলেও সন্ধ্যার পর থেকেই কেমন যেন একটা থমথমে ভাব চলে আসত। বিশেষ করে বাড়ির পেছনে থাকা বিশাল পুকুরটা আর তার পাড়ে অবস্থিত সেই পুরনো শ্যাওলা ধরা বটগাছটা দেখলেই আমার গা ছমছম করত। গ্রামের মানুষের মুখে শুনেছিলাম ওই বটগাছটায় নাকি বহু বছর ধরে এক অতৃপ্ত আত্মা বাস করে। এলাকার মানুষ সেদিকে সহজে যেত না, এমনকি দিনেও অনেকে পাশ কাটিয়ে যেত। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটছিল। মামাতো ভাই বোনদের সাথে খেলাধুলা, পুকুরে সাঁতার কাটা আর সন্ধ্যায় হারিকেনের আলোয় বসে দাদুর মুখে রূপকথার গল্প শোনা, সব মিলিয়ে এক অন্যরকম জীবন। কিন্তু ধীরে ধীরে আমি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। রাতে প্রায়ই ঘুম ভেঙে যেত অদ্ভুত সব শব্দে। কখনো মনে হতো কেউ যেন ফিস ফিস করে কথা বলছে, আবার কখনো মনে হতো কেউ যেন ঘরের বাইরে ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। প্রথম দিকে ভাবতাম হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী, কিন্তু শব্দগুলো এতটাই স্পষ্ট ছিল যে আমার ভয় লাগতে শুরু করে। একদিন রাতে আমার ঘুম ভাঙল এক মিষ্টি কিন্তু বিষণ্ণ সুর শুনে, যেন কেউ করুণ সুরে গান গাইছে। আমি বিছানা ছেড়ে উঠে জানালার পাশে গেলাম। বাইরে আবছা অন্ধকার, চাঁদনি রাত হলেও গাছপালার কারণে তেমন আলো ছিল না। অনেক চেষ্টা করেও সুরের উৎস খুঁজে পেলাম না। পরদিন সকালে আমি দাদুকে জিজ্ঞেস করলাম রাতের শব্দগুলো নিয়ে। দাদু প্রথমে একটু ইতস্তত করলেন, তারপর বললেন, এসব নিয়ে বেশি ভেবো না বাবা, ঘুমের ঘোরে কত কিছুই তো মনে হয়। কিন্তু দাদুর চোখে এক ধরনের ভয় আমি লক্ষ্য করেছিলাম। একদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, আমি কৌতূহলবশত পুকুর পাড়ের সেই বটগাছটার দিকে গেলাম। কাছ থেকে গাছটা আরও ভয়ঙ্কর লাগছিল। গাছের মোটা শাখাগুলো যেন হাত বাড়িয়ে আমাকে ডাকছে। গাছটার গোড়ায় বেশ কিছু লাল কাপড় আর ধূপকাঠি পড়েছিল। গ্রামের মানুষের বিশ্বাস অনুযায়ী এখানে নাকি মানত করা হয়। হঠাৎ আমার মনে হলো গাছের আড়াল থেকে কেউ যেন আমাকে দেখছে। আমি দ্রুত চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি দ্রুত বাড়ির দিকে ফিরে আসছিলাম, তখনই পেছন থেকে একটা নরম গলার আওয়াজ শুনতে পেলাম, যেও না। আমি পেছনে ফিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি কোনো মতে দৌড়ে ঘরে ফিরে আসলাম এবং দরজার খিল দিয়ে দিলাম। সেদিন রাতে আমার আর ঘুম হলো না। সারা রাত মনে হচ্ছিল কেউ যেন আমার চারপাশে ঘুরছে, আমার নাম ধরে ডাকছে। আমার অস্বাভাবিক আচরণ দেখে মা উদ্বিগ্ন হয়ে উঠলেন। আমি তাকে সব খুলে বললাম। মা প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন দেখলেন আমি দিনের বেলাতেও ঘরের বাইরে বেরোতে চাইছেন না, তখন তিনি দাদুকে বোঝালেন। দাদু সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম একদিন এই ঘটনা ঘটবেই। এই বাড়িটা অভিশপ্ত। দাদু জানালেন, বহু বছর আগে এই বাড়িতে এক যুবতী মেয়ে আত্মহত্যা করেছিল। তার নাম ছিল লাবণ্যা। সে ছিল এই বাড়িরই পূর্বপুরুষদের একজন। পারিবারিক কলহ আর প্রেমের ব্যর্থতার কারণে সে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই নাকি তার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। তার আত্মার শান্তি হয়নি, তাই সে অতৃপ্ত। দাদুর কথা শুনে আমার শরীর হিম হয়ে গেল। তাহলে কি লাবণ্যার আত্মাই আমাকে ডাকছিল? দাদু আরও বললেন যে লাবণ্যার আত্মা নাকি নতুন অতিথিদের প্রতি খুব আকৃষ্ট হয়। বিশেষ করে যারা অল্প বয়সী এবং সংবেদনশীল তাদের সে টার্গেট করে। দাদু আমাকে সাবধানে থাকতে বললেন এবং লাবণ্যার আত্মা যাতে আমার উপর ভর করতে না পারে তার জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে বললেন।
রাতে ঘরের সব আলো জ্বালিয়ে রাখতে বললেন আর কোনো অবস্থাতেই একা বাইরে যেতে নিষেধ করলেন। কিন্তু লাবণ্যার আকর্ষণ এতটাই প্রবল ছিল যে আমি যতই চেষ্টা করি না কেন নিজেকে তার থেকে দূরে রাখতে পারছিলাম না। রাতের বেলা তার কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে উঠছিল। মনে হতো সে আমার খুব কাছে এসে ফিসফিস করে কথা বলছে, তার জীবন কাহিনী শোনাচ্ছে। আমি শুনতে পাচ্ছিলাম তার আর্তনাদ, তার কষ্ট। দিনের বেলাতেও একা থাকলেও মনে হতো লাবণ্যার উপস্থিতি। কখনো মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে, আবার কখনো মনে হতো কেউ আমার চুল স্পর্শ করছে। আমার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি ঠিকমতো ঘুমাতে পারছিলাম না, খেতে পারছিলাম না, আমার ওজন কমে যাচ্ছিল দ্রুত। একদিন বিকেলে আমি যখন একা ঘরে বসে বই পড়ছিলাম, হঠাৎ ঘরের ভেতরের তাপমাত্রা বেশ কমে গেল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বইয়ের পাতা উল্টাতে গিয়ে দেখি একটা পাতা পড়ে গেল। সেই পাতায় লাল কালিতে লেখা ছিল, আমি একা, আমাকে সঙ্গ দাও। আমার হাত থেকে বইটা পড়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। মা এবং দাদু দৌড়ে ঘরে এলেন। দাদু কাগজটা দেখে শিউরে উঠলেন। তিনি বুঝতে পারলেন যে লাবণ্যার আত্মা এখন আমার খুব কাছাকাছি চলে এসেছে। দাদু তড়িঘড়ি করে একজন ওঝাকে ডাকলেন। গ্রামের সেই ওঝা নাকি খুবই শক্তিশালী ছিলেন এবং এর আগেও অনেক ভৌতিক সমস্যার সমাধান করেছেন। ওঝা এসে বাড়িটা ঘুরে দেখলেন। তিনি বেশ কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর গম্ভীর মুখে বললেন, এই বাড়িতে সত্যি এক শক্তিশালী অতৃপ্ত আত্মা বাস করে। সে এই ছেলেটিকে নিজের দিকে টানছে। তার মনের জোর কম থাকায় আত্মাটি তার উপর ভর করার চেষ্টা করছে। ওঝা বললেন যে লাবণ্যার আত্মা এতটাই শক্তিশালী যে তাকে সহজে তাড়ানো যাবে না। তিনি একটা বিশেষ পূজা এবং কিছু ক্রিয়াকর্ম করার পরামর্শ দিলেন। ওঝা পরদিন সকালেই তার দলবল নিয়ে এলেন। বাড়ির উঠানে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করা হলো। আমি মায়ের পাশে বসেছিলাম, আমার বুক ঢিপ ঢিপ করছিল। ওঝা মন্ত্রপাঠ শুরু করলেন। ধূপের ধোঁয়ায় চারপাশ ভরে গেল। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছিল। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের ঘিরে ধরেছে। ঘরের ভেতরে থাকা জিনিসপত্র আপনা আপনি নড়াচড়া করতে শুরু করল। কাচের গ্লাস মেঝেতে পড়ে ভাঙল, বইপত্র শেলফ থেকে নিচে পড়ল। আমার গা শিউরে উঠল। লাবণ্যার আত্মা তার উপস্থিতি জানান দিচ্ছিল। ওঝা আরও জোরে মন্ত্রপাঠ করতে লাগলেন। তিনি কিছু তান্ত্রিক দ্রব্য আগুনের ভেতর নিক্ষেপ করলেন। হঠাৎ করেই আমার মাথা ব্যথা শুরু হলো। মনে হলো কেউ যেন আমার মাথায় হাতুড়ি পেটা করছে। আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। কানে লাবণ্যার কান্নার শব্দ আরও তীব্র হয়ে উঠল। সে যেন চিৎকার করে বলছিল, আমাকে একা রেখে যেও না, আমি একা থাকতে চাই না। আমার শরীর কাঁপতে শুরু করল। মা আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন। অনেকক্ষণ ধরে চলল এই অলৌকিক সংগ্রাম। ওঝা তার সমস্ত শক্তি দিয়ে লাবণ্যার আত্মাকে শান্ত করার চেষ্টা করছিলেন। যজ্ঞের আগুন একবার নিভে যাচ্ছিল, আবার দাউ দাউ করে জ্বলে উঠছিল। মনে হচ্ছিল দুটি অদৃশ্য শক্তির মধ্যে এক ভয়ানক যুদ্ধ চলছে। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ করেই সব শান্ত হয়ে গেল। ঘরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেল, বাতাস হালকা হয়ে গেল। ওঝা চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তাকে পাঠিয়ে দিয়েছি, সে আর ফিরে আসবে না। ওঝা জানালেন যে লাবণ্যার আত্মা এতটাই অতৃপ্ত ছিল যে সে মুক্তি পেতে চাইছিল না। সে আমার মধ্যে তার জীবন খুঁজে পেতে চেয়েছিল। কিন্তু ওঝা তার তান্ত্রিক শক্তি দিয়ে লাবণ্যার আত্মাকে এক অন্য জগতে পাঠিয়ে দিয়েছেন, যেখানে সে শান্তি পাবে। ওঝা আমাকে একটি তাবিজ দিলেন এবং বললেন, যতদিন আমি এই বাড়িতে থাকব ততদিন যেন এটা পড়ি। তারপর তিনি কিছু নিয়মকানুন বলে চলে গেলেন। সেই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন লাবণ্যার উপস্থিতি অনুভব করিনি। রাতের বেলা আর কোনো অদ্ভুত শব্দ শুনিনি। আমি স্বাভাবিক জীবনে ফিরে এলাম। কিন্তু সেই ভয়াবহ অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারিনি। আজও যখন আমি একা থাকি তখন পুকুর পাড়ের সেই বট গাছটা আর লাবণ্যার বিষণ্ণ সুর আমার কানে ভেসে আসে। এই ঘটনার পর আমি আর সেই মামা বাড়িতে বেশি দিন থাকিনি, দ্রুতই শহরে ফিরে এসেছিলাম। আজও আমি সেই গ্রামের কথা মনে করলে আমার বুক কেঁপে ওঠে। আমি জানি লাবণ্যার আত্মা এখন শান্তিতে আছে, কিন্তু তার গল্পের ভয়াবহতা আমার মনে এক গভীর ছাপ রেখে গেছে। এই ছিল আমার জীবনের এক সত্য এবং ভীতিকর ঘটনা, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।